অনেকে হচ্ছে আমাদের কাছে জানতে চায় বিড়ালকে পানি বা মেডিসিন, লিকুইড টাইপের যে মেডিসিন বা পানিগুলো কিভাবে খাওয়াবে। অনেকে খাওয়াতে গেলে শ্বাসনালীতে চলে যায় বা ডাক্তারের কাছে অনেকে খাওয়ায়, যেটা আপনি সহজেই আপনি নিজেই বাসায় খাওয়াতে পারেন। একবারে সহজ, কঠিন কিছু না। সরাসরি অনেকে হচ্ছে সরাসরি দেওয়াতে কি হয়, ওদের শ্বাসনালীতে চলে যায়। যেহেতু লাইভ অ্যানিমেল, মানুষের এরকম সরাসরি যে কোনো কিছু দিলে শ্বাসনালীতে চলে যায়। তো আমরা চেষ্টা করবো পাশ দিয়ে দেওয়ার জন্য। নর্মালি হচ্ছে দেখেন বিড়ালের হচ্ছে এরকম মুখ থাকে, এই যে এক সাইড দিয়ে দিব আমরা, সাইড দিয়ে দিলে ওরা হচ্ছে শ্বাসনালীতে যাবে না, এটা নর্মালি ওরা খাবে। এই যে সব বিড়াল হচ্ছে একরকম হবে না, হয়তো বা ও একটু চঞ্চল বা কোনো বিড়াল শান্ত থাকে, সবাই একরকম হবে না। চেষ্টা করবেন যত একটু সময় নিয়ে দিবেন, তাড়াহুড়া করে দিতে হবে না, জোরে চাপ দিব না আমরা। একবারে জোরে যে কোনো সিরিঞ্জ দিয়ে বা মেডিসিন কিট দিয়ে খাওয়াতে পারি, জোরে চাপ দিব না আমরা। চেষ্টা করবো ধীরে একটু সময় নিয়ে, যেহেতু ওরা হচ্ছে পোষা প্রাণী, ওরা কথা বলতে পারে না, সেক্ষেত্রে ওর প্রবলেমগুলো আপনি কখনো বুঝতে পারবেন না, ওর মুভমেন্ট দেখে বুঝতে হবে। এই যে হয়তো অনেকে দেখতেছেন আমার সিরিঞ্জে অনেক পানি আছে, বলতে পারেন যে এটা কেন। ও একটু বমি করছে, যেটার জন্য হচ্ছে একটু লিকুইড বেশি খেয়ে ফেলছে, সেই জন্য আমরা একটু স্যালাইনের পানি দিয়ে দিচ্ছি। মেজারমেন্টটা আপনারা ডাক্তারের সাথে কথা বলে নিতে পারেন, আমরা নিজেরাই 2 সিরিঞ্জ করে দিয়ে দিই, যেহেতু স্যালাইনের পানি নর্মালি বিড়ালটা নিজে থেকে খেতে চায় না। একটু সময় নিয়ে খাওয়াবে, একবারে সবগুলো না দিতে পারলে সমস্যা নেই, একটু সময় নিব। কারণ যদি একবারে দিতে যাই তাহলে ওই যে প্রেস করলে শ্বাসনালীতে চলে যায়। দেখতে পাচ্ছেন আপনারা যে পানিটা আমি ওর মুখে দিচ্ছি, ও খেয়ে ফেলতেছে কিন্তু পড়তেছে না, কারণ আমি একটু সময় নিচ্ছি। এখন প্রায় অনেকখানি খেয়ে ফেলছে কিন্তু নিচে পড়ে নেই। আমরা যদি যত সময় কম নিব তত নিচে পড়ে যাওয়ার ভয় থাকে, কারণ ও তো একটা এনিমেল, ও ওইভাবে অ্যাবজর্ব করতে পারে না। যতটুকু কম দিব ও ধীরে ধীরে খাবে, সেটা ওর ইন্টারনালি অর্থাৎ মুখের ভিতরে যাবে বা খেয়ে ফেলবে, পেটে যাবে, তাহলে সেটা কার্যকারী হবে। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।